প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ চা বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর সাধারণত আপনাদেরকে বলি, আপনারা যারা চাকরির আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অর্থাৎ স্ক্রিনে দেওয়া। তো মেসেঞ্জারে নক দিলে আবেদন করে নিতে পারবেন না, অর্থাৎ স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের হোয়াটসঅ্যাপ খোলা নেই, হোয়াটসঅ্যাপ খুলে আপনারা আমাদেরকে নক দেবেন, আমরা যে কোনো চাকরির আবেদন করে দিতে পারবো। তো আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু চা বোর্ডের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়ের 22শে জুন 2026 খ্রিস্টাব্দ তারিখের দেখতে পারছেন ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই প্রকল্পের ইউনিট পিডিইউ নিম্নবর্ণিত পদে অস্থায়ী, অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে, তারপর স্থায়ী হয়ে যাবে। বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা সকলেই আবেদন করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ bteab.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, প্রথমে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক প্রাইমারি, দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা একটি, এটার জন্য বিএড সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন খামার গুদাম সহকারী বিআরটিএস বাংলাদেশ চা বোর্ডের, দেখতে পাচ্ছেন 14তম গ্রেড, পদের সংখ্যা একটি, কৃষি বিষয়ে ডিপ্লোমা। তারপরে দেখতে পাচ্ছেন পেশ ইমাম নেবে, এটা হচ্ছে 14তম গ্রেডের, পদের সংখ্যা একটি, আলিম সমমান পাস এবং কোরআনে হাফেজ ইলমে ইমাম হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর কি, এটা নেবে হচ্ছে 15টি। বাংলা ইংরেজি টাইপিংয়ের 20 শব্দের গতি থাকতে হবে, এইচএসসি পাস। তারপরে সহকারী শিক্ষক শরীর চর্চা, এটা হচ্ছে 16তম গ্রেডে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা একটি, শারীরিক শরীর চর্চা ডিপ্লোমা সহ 2 বছর আর কি দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপরে জেনারেটর অপারেটর, এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 2টি, 16তম গ্রেড, এটার জন্য ভারী ডিজেল পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালানোর অভিজ্ঞতা এবং 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নিবে 2টি, এটার জন্য ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন কুক নিবে, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, এসএসসি পাস আর কারিগরি প্রশিক্ষণধারী এবং রন্ধন কাজে পারদর্শিতার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দপ্তরি নিবে একটি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস 19তম গ্রেডে। তারপরে দেখতে পাচ্ছেন গবেষণাগার সহকারী, পদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস, গবেষণার কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থক ও ইচ্ছুক হতে হবে। অফিস সহায়ক, পদের সংখ্যা 6টি, 20তম গ্রেড, 8ম শ্রেণী পাস, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর চেইনম্যান বিআরটিএ বাংলাদেশ চা বোর্ড, পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পর্যন্ত পাস, আর এটার জন্য স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রম করতে ইচ্ছুক হতে হবে। তারপরে কুক কাম বেয়ারার, পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস, সুস্বাস্থ্যের অধিকারী, রন্ধন কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা থাকতে হবে। আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে গ্যাজেট সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন, অর্থাৎ অবশ্যই দেখতে পাচ্ছেন 26/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। সরকারি আধা সরকারি প্রশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের ও ফি জমাদানের শুরুর তারিখ 28/7/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/8/2026 বিকেল 5টা,
উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। তো দেখতে পাচ্ছেন এখানে কত টাকা প্রদান করতে হবে, দেখতে পাচ্ছেন 1 থেকে 8 নং ক্রমিক নং 7 নং পদের জন্য 112 টাকা, 8 থেকে 13 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা, আর অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হয় সেই নিয়মাবলী আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা যে মোবাইল নাম্বার আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত আপডেট জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান যে কোনো চাকরির, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে আর কি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের চা উন্নয়ন বোর্ড হচ্ছে চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ চা বোর্ডের অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়াধীন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।